আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং প্রো। স্কেচআপের আজকের ক্লাসে আলোচনা করব প্ল্যান তৈরি করা। কেন যেমন আমরা প্ল্যান তৈরি করি, স্কেচআপেও সেরকম আমরা একটি লেআউট প্ল্যান তৈরি করব। তো এর আগে আপনাদের সাথে স্কেচআপের বেসিক বিষয়গুলো সবগুলো আলোচনা করা হলো। একটি মডেল তৈরি করা, সেই মডেলে কিভাবে দরজা জানলা তৈরি করবেন এবং কিভাবে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োগ করবেন, কালারগুলো প্রয়োগ করবেন, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমি একটি লেআউট তৈরি করি। লেয়ার তৈরি করার জন্য সর্বপ্রথম আমি টেপ মেজার টুলে চলে যাই। সেখান থেকে আমি রেফারেন্স নিই 5 ফিট, এদিকে 5 ফিট। এখন আমি প্ল্যানটা এদিকে হচ্ছে 30 ফিট, এদিকে 25 ফিট। এই হচ্ছে আমার জায়গাটা। তো আমি জায়গাটা সিলেক্ট করে নিই। এই আমার জায়গা, টপ ভিউ। দেখি তাহলে কত নিলাম আমি জায়গাটা। 30, এদিকে 25। আমি এভাবে নিই, যেহেতু করে দিলাম। এই হচ্ছে আমার জায়গা। এখন আমি এটার অফসেট নিয়ে নিই 5 ইঞ্চি। আমি অফসেট নিয়ে নিলাম। এখন 5 ইঞ্চি পরে আমার আরও কাজ আছে। তো আমি প্রথমে সিঁড়ি ঘরটা আঁকাই নিখে, আবার আমি মেজারমেন্ট টুলে চলে গেলাম। এদিক থেকে আমি 7 ফিট নিয়ে নিলাম আমার সিঁড়ির জন্য, আর এদিক থেকে নিয়ে নিলাম আমি মোট 14 ফিট। এটা আমার সিঁড়ি। আমি এটা লাইন দিয়ে আঁকাই দিই। আবার আমি এটার 5 ইঞ্চি অফসেট নিয়ে নিই 5। এখন আমি আবার লাইনে চলে যাই। এর মাধ্যমে আমি একটু লাইনগুলো ক্লিয়ার করে নিয়ে যাই। এই জায়গাটা আবার সিঁড়ি। সিঁড়ির পর আমার এখানে জায়গা আছে 16 ফিট। এটা আমার ব্যাক সাইড, আমি ধরা ব্যাক সাইড হিসেবে এটা কাউন্ট করতেছি। এটা আমার ফ্রন্ট সাইড। তো এখন আমি এখানে থেকে আমি এখানে নিয়ে নিই 3 ফিট বারান্দা। যখন নিয়ে নিই আর 5 ইঞ্চি আমি ওয়াল নিয়ে নিই, কেন ওয়াল হবে। আমি যেটা পরে করবো, আমি আগে এই রুমে ওয়ালটা করে নিই। ওকে, তো আমার একটি রুম এখানে হবে 12 ফিট। এই 12 ফিটে আমার একটি রুম হয়ে গেল। এদিকে চলে আসি 10 ফিট, এদিক থেকে 10 ফিট। এদিক থেকে 5। ক্যাটের মতোই আমি সবগুলো নিয়ে নিলাম। এখন আমি পেন্সিলের মাধ্যমে আঁকিয়ে দিই। ব্যাস হয়ে গেল। এখন আমি দেখি এখানে গ্যাপ আছে কত। এখানে 4 ফিট 4 ইঞ্চি গ্যাপ আছে। এখানে 4 ফিট 11, মানে এভারেজ 5 ফিট আছে। আমি এটাকে কিচেন হিসেবে তৈরি করে নিই। এখান থেকে আমি আরো চলে আসলাম 5 ফিট 5।
এটা হচ্ছে আমার কিচেন। ডোর, এখানে যদি জায়গা বেশি আছে আমি সেখানে এখানে টয়লেট বা চিন্তা ভাবনা করলাম যে একটা সেটে টয়লেট থাকবে, সেটা আমি এই রুমের মাঝামাঝি করবো। এটা দিয়ে এখান থেকে 3 ফিট, এখান থেকে 3 ফিট এই নিয়ে নিলাম। এ হচ্ছে আমার একটা প্ল্যান তৈরি হয়ে গেল। এটা একটা রুম, এটা একটা বেডরুম, এটা কিচেন, এটা কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট। আমি এখন ডোরগুলো কেটে দিই, তাহলে আরো বুঝতে পারবেন।
যেমন একটি প্ল্যান তৈরি হয়ে গেল। মোটামুটি একটি রুম আমার তৈরি হয়ে গেল। এখানে দুটি বেডরুম, একটি ড্রয়িং রুম, দুটি টয়লেট, একটি কিচেন, এবং এইটার উপরে আমি 3D কাজ করব। তো আমি আজকে 30x25 একটি প্ল্যান করা দেখালাম আপনাদের। এরপরে আপনাদের দেখাবো হচ্ছে গিয়ে এটা ডোর তৈরি করা, ওয়াল টোর সবই করবো আজকে। ধন্যবাদ সবাইকে।